প্রিয় দেশবাসী, আমি আছি এখন করাইল বস্তিতে। আসলে আমি আপনাদেরকে এখন যা দেখাবো আসলে আপনাদের খুবই একটি কষ্টদায়ক একটি বিষয় দেখাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে করাইল বস্তিতে সবকিছু একেবারে পুড়ে ছারখার, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছি যে করাইল বস্তিতে সম্ভবত এই খাবারগুলি তাদের ফ্রিজে ছিল। দেখেন সেই খাবারগুলি পুড়ে গিয়েছে, আর সেই খাবারগুলি তারা সংগ্রহ করে দেখেন দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে গরুর গোশত। দেখেন এগুলো হচ্ছে গরুর গোশত, আমি দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে গরুর গোশত। দেখেন তারা সেই গরুর গোশতগুলো দেখেন একেবারে সংগ্রহ করে দেখতে পাচ্ছেন যে ছাদের মধ্যে আসলে মূলত তারা এই ছাদের মধ্যে এই গরুর গোশতগুলো শুকানোর জন্য দিয়েছে। দেখেন তারা কতটা নিরুপায় হয়ে গেছে, আসলে খাবারের জন্য খাবার পাচ্ছে না, তাই এই খাবারগুলি তারা নষ্ট না করে, এই খাবারগুলি তারা না ফালিয়ে দিয়ে, আসলে খাবার তো, তাই খাবারগুলিকে কি করলো, আগুনে পোড়া খাবারকে আবার তারা পুনরায় রোদ্রে দিয়ে শুটকি করে খাওয়ানোর জন্য আসলে তারা এগুলা এখানে রোদ্রে দিয়েছে। আসলে কতটা অসহায় তারা বুঝতে পেরেছেন যে পুড়ে যাওয়া সেই গরুর গোশতকে তারা পুনরায় আবার শুকিয়ে তারা খাওয়ার জন্য আর কি সেই ব্যবস্থা করার জন্য আসলে ছাদে রোদ্র দিয়েছে। যে ছাদে আসলে দেখা যাচ্ছে যে আশেপাশে একেবারে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে আশেপাশে নিচে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। তাই আমি দেশ এবং প্রবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আসলে তারা খুবই ক্ষতিগ্রস্ত, তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন।